আপনি এই পলাশ সাত্তার ফজলু আনার আস্তে আস্তে ওইসব ফজলু ডাব নারিকেল ডালিম এগুলো ডেকে কোনো লাভ নাই। আমি আপনার লগে কোনো গ্যাঞ্জাম হাঙ্গামা মারামারি কাটাকাটি করতে আসি নাই। আমরা আসছি শান্তির পতাকা নিয়ে। কিসের শান্তির পতাকা? আপনি উত্তেজিত হবেন না, দিশেহারা হওয়ার কোনো দরকার নাই। ছোট ভাই একদম ঠিক কথাই বলছে, আমরা আসছি শান্তির বার্তা, শান্তির পতাকা নিয়ে। দেখেন ভাই, সেই দিনের ঘটনায় আমার কোনো দোষ নাই। আপনি আমাকে মারতে আসছিলেন, আমি জাস্ট নিজেকে আত্মরক্ষা করছিলাম, এর বেশি কিছু না। আমি যে আপনার উপর হামলা করতে আসছি এইটার কোনো প্রমাণ আপনার কাছে আছে, আপনি দিতে পারবেন না। কিন্তু আপনি যে আমার মাইরা হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন, হাসপাতালের নথি থেকে শুরু করে একদম ডিসপেন্সারি ওষুধের দোকানের ওই স্লিপ থেকে শুরু করে সব জায়গায় নথিভুক্ত করা চল। একদম সব জায়গায় তথ্য আছে, খালি পুলিশের কাছে জিনিসটা নাই। এই পাগল, পুলিশের কাছে নাই, এটা দেখতে কতক্ষণ? এই আপনারা কি আমাকে ভয় দেখাতে আসছেন? না ছোট ভাই, ভয় কেন দেখাতে আসবো? ভয় দেখানোর কোনো দরকার আছে? এই যে দেখেন, কোনো ভয় টয় দেখাতে আসি নাই। এই যে দেখেন, দুইটা দিন হাসপাতালের বেডে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়লাম, এত ওষুধ খাইলাম, এমআরআই করাইলাম, আমার ঘন্টায় ঘন্টায় রক্ত নানান কিছু সময় কি চলতেছিল পরীক্ষা নিরীক্ষা। কত জায়গা থেকে। আমি কিন্তু একটা সেলিব্রিটি সাংবাদিক। সচিবালয় বলেন, থানা বলেন, হাসপাতালে বলেন, সব জায়গায় গেলে আমি আলাদা একটা প্রায়োরিটি পাই। এত কিছুর পরে আমি পুলিশের খাতায় আপনার নাম লিখি নাই। এখন বুঝে দেখেন আমি কেন লিখি নাই। কেন লিখি নাই? তার কারণ যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে আমি আপনার বিপদে ফেলতে পারতাম। কিন্তু বিপদে ফেলা কি হইব? আপনার পুলিশে ধইরা যদি রিমান্ডে নিয়ে পিঠে পিঠে হাড্ডি মাংস সব আলাদা করে ফেলায়, আমার লাভ কি? আমার তো যা হওয়ার তা হয়েই গেছে নাকি? তাহলে আপনার যে টাকাগুলো খরচ হইলো, হাই রে হাসপাতাল, মাত্র 2 দিন 67 করে 1 লক্ষ টাকা খরচ হয়ে গেল। হ্যাঁ শোনেন, এই টাকার দায়িত্ব ভার তো আপনার এখন নিতে হইব। কি বলেন ভাই, আমি কেন দায়িত্ব নেব? পাগল কি কয়? আপনি দায়িত্ব নেবেন না তো কে নেবেন? মাথা আপনি ফাটাইছে, দায়িত্ব কি সে নেবে? না আর নলে আপনার থানায় কমপ্লেন করবো, থানায় পুলিশ বন্ধু আছে না। না, সব কিছু তো ডিটেল তোর করাই আছে। এখন মনে কর যে জাস্ট মামলাটা রুজু করার দরকার। এই থানার যে কামরুল ভাই, ভাই বলি কেন, সে তো আমার লগে পড়াশোনা করছে। বন্ধু, আপনি বন্ধু, আপনার বন্ধু। সে বললো না যে তুই দেখ, যদি এটা সোজাভাবে মিলমিশ হয় তো হোক, আর তা না হলে জাস্ট আমার একটা কল দিবি, আমি ডাইরেক্ট ফোর্স পাঠিয়ে দেবো। বাড়িঘর তো আমাদের চেনাই আছে নাকি? ভাই 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 দেখেন, আমার কাছে এত টাকা নাই, বিশ্বাস করেন আমার 2 মাস হয় চাকরি নাই। সেটা ঠিক আছে, আমি তো আর সন্ত্রাসী চান্দা পাঠি না, আমার একটা বিবেক আছে। শোন ডাবলু ভাই, ওই 1 লাখ তো 50 সেদিক থেকে যাক আর 50 আমার লস যাক। আপনার কাজ করেন, আপনি ওই 1050 টাকা দিয়ে দেন। দেখেন ভাই, আমি এত টাকা দিতে পারবো। আরে বড় একটা ঝামেলা মানুষ আছেন, আপনি কত দিতে পারবেন এটা কর না। আমি বড় জোর 2000 টাকা দিতে পারবো। দিতেছি, লয়ে যান। 2000 টাকা সারতাছি? আমি কি ভিক্ষুক? ভিক্ষুক আমি? এই মাথার মধ্যে কত করে শিলি লাগছে? 39টা। এই বুঝছি, উনি আসলে আপোষে চাইবো না। উনি ভাবতেছে যে টাকার চেয়ে মায়ের খাওয়াটা বোধ হয় আরামে। আমরা থানায় যাই, ফোর্স পাঠাই দিই, ওইটা নেওয়ার পরে 50 না 4 লক্ষ টাকা বাইরে থেকে চলছে। ভাই 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 শোনা আমার ভাই লক্ষ্মী, একটা কথা আপনি আমারে বলেন, আপনাকে যদি কেউ মারতে আসতো তাহলে আপনি কি তাকে এমনি এমনি ছেড়ে দিতেন? ওই দিন তো জাস্ট আমি আত্মরক্ষা করছিলাম, এর বেশি কিছু না ভাই, একটু বিশ্বাস করার চেষ্টা করেন। আচ্ছা একটা কাজ করি, আমি আপনাকে 10,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে যান। আরে মিয়া, বড় একটা এমআরআই করাইতে 10,000 কোটি টাকা লাগে, জানেন নাকি? ভাই 2 মাস হয় আমার চাকরি নেই, আমি বাসা ওরা দিতে পারতেছি না, কি খামু সামনে আমি নিজেই তো জানি না। আরে বাবারে, সেই বিবেচনা করে তো ডিসকাউন্টটা করলাম আমরা, যে 1 লাখ না 50 দেয়, 50 কি দেওয়া যাইতেছে না? এত টাকা আমি দিতে পারবো না। কি করি কত? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু বুঝে একটু কাজ করতে হবে, কারণ একটা বিবেক আছে না মানুষের বিবেক তো থাকতে হয়। ওই বাসা ভাড়া দিতে পারতেছি। আচ্ছা যাক, ওই আমি আপনার একটা বিগ ডিসকাউন্ট দিয়ে দিতেছি, সেটা হলো 20,000 টাকা। আর কোনো কথা বলতে পারবেন না, জান 20,000 টাকা নিয়ে আসো। অ্যামাউন্ট
দেখ তাও তো ওটা মনে কর যে জাস্ট একটা পার্টিসিপেট করলো, এটা একটা অনুতাপের একটা সৌজন্য বোধ, বুঝো না? দেখেন আপনি যেটা ভালো মনে করেন।